আমার নবীর শানে বিয়াদবি করেছে ওই উতবা সাইবা আবু জাহেল আবু লাহাবের সন্তান উতাইবা। তাদের জবাব আমার আল্লাহ কেমন করে দিয়েছিলেন, অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শান মানকে কেমন করে বৃদ্ধি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শান মানকে মানুষের মাঝে কেমন করে বৃদ্ধি করে দিয়েছেন, মানুষকে আমার নবীর শান ও মান কেমন করে প্রচার করে দিয়েছেন। আমার নবী একদিন বসে আছে, হঠাৎ করে আবু লাহাবের সন্তান উতাইবা আমার নবীর কাছে আসলেন। সাথে সাথে আবু লাহাবের সন্তান উতাইবা আমার নবীর কাছে এসে আমার নবীকে বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার উপর যে আল্লাহ একখানা আয়াতে কারিমা নাযিল করেছে, ওয়ান নাজমি ইযা হাওয়া, অত্র আয়াত তোমার উপর যে নাযিল হয়েছে এটা আমি মানি না। এ কথা বলার পরে আবু লাহাবের সন্তান উতাইবা কিছু মদ পান করলেন। মদ পান করে আমার নবীর উপর এমন ভাবে আঘাত আনলো, আমার নবীর পরনে জুব্বা ছিঁড়ে ফেললেন। আমার নবীকে কষ্ট দিতে চায়, আমার নবীর চেহারা মুবারকের মধ্যে সেই থুতু নিক্ষেপ করতে চায়। যে নবী, আমার নবীর যে চেহারার কথা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, যেই নবীর চেহারা দেখে সাহাবায়ে কেরাম খোদার যন্ত্রণা ভুলে যেতেন। আল্লাহু আকবার বলেন। যেই নবীর চেহারা দেখে সাহাবায়ে কেরামরা নিজের ক্ষুধা পর্যন্ত নিবারণ করে নিতেন, যেই নবীর চেহারা দেখে সাহাবায়ে কেরামরা দিনের পর দিন পার করে দিতেন, ওই চেহারার মধ্যে উতাইবা থুতু নিক্ষেপ করতে চাই। আমার রাসূল দুহাত তুলে দিলেন, আল্লাহ, উতাইবা আমার উপর কুকুরের মতো আক্রমণ করলো, উতাইবা আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ, আমার পরনে জুব্বা উতাইবা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। ও আল্লাহ, উতাইবা আমাকে কষ্ট দিয়েছে, উতাইবা আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করতে চেয়েছে। ও আল্লাহ, আপনার যত কুকুর সৃষ্টি করা আছে ওই সৃষ্টির মধ্যে হতে একটা কুকুর উতাইবার জন্য নিযুক্ত করে দেন। ফরিয়াদ করেছেন আমার রাসূল, কবুল করে নিয়েছেন একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ঠিক ওই দিন থেকে কিছুদিন পরে উতাইবা তার সঙ্গী সাথী বন্ধু বান্ধবদেরকে নিয়ে ব্যবসায়ী কাজে ঘর থেকে বের হলেন। ঘর থেকে যাওয়ার পরে তার ব্যবসায়ী ভাইদের সাথে যাইতে যাইতে শাম রাজ্যের রাজকা নামক একটা জায়গার মধ্যে তারা অবস্থান করলেন। গভীর রাত হয়ে গেল, সেখানে তারা তাঁবু ডাকলেন। তাঁবু ডাকার পরে তারা সেখানে অবস্থান করবেন। খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললেন, ব্যবসায়িক আলাপও তারা কমপ্লিট করে ফেললেন। এরপরে তারা শুয়ে যাবেন। আলাদা আলাদা তাঁবু আছে, যে তাঁবুর মধ্যে ওই আবু লাহাবের সন্তান উতাইবা আছে, ওই উতাইবার তাঁবুর চারপাশে দেখা যায় একখানা বিশাল বড় বাঘ, একটা বাঘ ঘুরপাক করতেছে। ঘোরাফেরা করে উতাইবা ভয় পেয়ে গেলেন। তার সঙ্গী সাথী যারা আছে সবাইকে ডাকলেন, এ আমার বন্ধু বান্ধবরা, আমার তাঁবুর চারপাশে একটা বাঘ দেখা যায়, এই বাঘ কোনো রকম যায় না, আমার তো ভয় হয়, আমাকে একটু তোমরা প্রোটেকশন দাও। এরপরে শুরু হলো প্রোটেকশন। সবাই একসাথে এক তাঁবুর মধ্যে চলে আসলেন। এবার ওই উতাইবাকে মাঝখানে রাখলেন, তার সঙ্গী সাথীরা সবাই তাকে ঘেরাও করে ফেললেন। সবাই ঘুমাচ্ছে, ভাগ করে দেওয়া হলো, একদল ঘুমাবে, একদল উতাইবাকে পাহারা দেবে, আবার একদল ঘুমাবে আর একদল উতাইবাকে পাহারা দেবে। উতাইবা তার সঙ্গী সাথীকে বলছে, ও আমার সঙ্গী সাথী বন্ধু বান্ধবরা, তোমরা বুঝতে পারছো না, এই বাঘ আমারই খাবে, এই বাঘ আমার উপর আক্রমণ করবে, এই বাঘ তোমাদের কাউরে খাবে না, তোমাদের কারোর উপর আক্রমণ করবে না, এই বাঘ আমি উতাইবাকে খাবে। তখন সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলেন কি কারণ? তখন উতাইবা বললেন, আজকে থেকে কিছুদিন আগে আমি আল্লাহর নবী মুহাম্মদের কাছে গেলাম, তার উপর একখানা আয়াতে কারিমা নাযিল হয়েছিল, ওয়ান নাজমি ইযা হাওয়া, অত্র আয়াত আমি মানি না বলে
মদ্যপান করে মাতাল অবস্থায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের উপর আমি আক্রমণ করেছিলাম। তাকে এত বেশি কষ্ট দিয়েছি, এত বেশি কষ্ট দিয়েছি, তার পরনে যে জামা ছিল ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। এরপরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একখানা দোয়া করেছিল। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহ, আমার চাচাতো ভাই উতাইবা আমাকে যেভাবে কষ্ট দিয়েছে কুকুরের মতো, তোমার সৃষ্টি থেকে একখানা কুকুর তার জন্য নিযুক্ত করে দাও। ওই সময় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার জন্য বদদোয়া করেছিল। আব্দুল্লাহর ছেলে আমার জন্য আল্লাহর দরবার থেকে একখানা বদদোয়া করেছিল। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যে দোয়া করলেন, সেই দোয়ার ফসল হচ্ছে এই বাঘ। এই বাঘ তোমাদের কাউরে খাবে না, তোমাদের কারো উপর আক্রমণ করবে না, তোমরা টেনশন করার কোনো প্রয়োজন নাই, এই বাঘ আমারে খাবে। এবার ঘুমাচ্ছিলেন, সঙ্গী সাথীরা বলছে, নয়, আমরা একজন তেজস্বী একজন যোদ্ধা, আমরা মুহূর্তে বাঘকে কতল করতে পারি, একটা বাঘ মেরে ফেলবো, সমস্যা কি, তুমি নিশ্চিন্তে ঘুমাও। দুই ভাগ করলো সঙ্গী সাথীদের মধ্যে, এক ভাগ তারে পাহারা দেবে, এক ভাগ ঘুমাবে। আবার যেই ভাগ ঘুমাবে, যে গ্রুপটা ঘুমাবে সেটা উঠবে, ওরা আবার ঘুমাবে, উতাইবাকে পাহারা দেবে। দেখা যায় গভীর রজনী কিছুক্ষণ পরে সবাই ঘুমাই গেলেন। এবার উতাইবা মাঝখানে আছে। ওই যে বাঘ যেটা তাঁবুর চারপাশে ঘোরাফেরা করতেছিল, সেই বাঘ ওই যে তাঁবুটা ছেদ করলেন, ভেতরে প্রবেশ করলেন, মাঝখানে উতাইবার কাছে আসলেন, এমন ভাবে আক্রমণ করেছে, পুরো শরীরের মাংস বিচ্ছিন্ন করে দিয়েছে, শরীর থেকে মাথা আলাদা করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা মাংসও খাই নাই। বাঘ তো বাজি মানুষের মাংস হাই দেন না, বাঘরে জেন দিবি ইয়েন খাইব, কিতাবল লেখা দে ওই বাঘিবে উতাইবার একটা গুস্তাও না হয়। তখন যিনি লেখক তিনি বলছে, মূলত না খাওয়ার কারণ হচ্ছে উতাইবা ছিল গুস্তাখে রসুল। বাঘ বলতেছে, ধারণা করা হচ্ছে বাঘ গুস্তাখে রসুলের গুস্ত খাবে না, কারণ সে একজন গুস্তাখে রসুল, আমার নবীর শানে বিয়াদবি করেছে, তাকে শাস্তি দেওয়া ছিল বাঘের দায়িত্ব। সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? আর নবীর শানে বিয়াদবি গজ্জি শাস্তি দিয়ে দেখো নেই, আল্লাহ শাস্তি দিয়ে কার মাধ্যমে? বাঘের মাধ্যমে। নলি এ দুগুণ মানুষ ব্যাগুণের বেদ গুরু উতাইবারে কিনলে দুজি, কারণ উতাইবা নবীর কষ্ট দিল দে, ঠিক কিনা হন না? বাঘ পর্যন্ত আর নবীরে চিননি, কিন্তু আর মানুষ রূপে কিছু শয়তান মালাউন আসি আর নবীর এক এক সময় দিয়ে এক একভাবে সম্বোধন করে, নাউজুবিল্লাহ হন না। আর নবীর বিবির হতা হই আছে না নাই? নাম দিয়ে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, বড় রাগ বড় তোর মুফাসসিরে কোরআন, তোর মুফাসসিরগিরি রাগ, যে মুফাসসিরগিরি দিয়ে আমার নবীর শানে আঘাত হানস, এই মুফাসসিরগিরি আমি মানি না, ঠিক কিনা বলেন? আর নবীর শানের মধ্যে আঘাত আনার দেন না। ও বাজি রে, কি গরর বাজি চা এন বাবা আল্লাহ লাঞ্ছনা করিব, অবাক হয়ে যাবি, ঠিক কিনা হন না? আর আল্লাহ ব্যাগিন সহ্য করিতে পারে আর নবীর শানে বিয়াদবি, কেউ আর নবীর শানে বিয়াদবি করে, কার আল্লাহ সহ্য করিত না পারে।